আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো আমার মেয়ে রুমে থাকে, রুমটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছিলাম। আজকে মেয়ে স্কুলে চলে গেছে, আজকে মেয়ের পরীক্ষা ছিল, পরীক্ষা দিতে গেছে আর পরও আছে স্কুলে। এখানে রুমটা সুন্দর করে গুছাই দিয়ে স্কুলে দিয়ে আসছিলাম। 7টা বাজে, এখন বাজে হলো 10টার কাছাকাছি। আইসা আমি একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর রুমটা গুছিয়ে তারপর নাস্তা বানাইতে যাব। আমার হাজব্যান্ড আবার উঠে গেছে, দোকানে চলে যাবে, তো তাই আস্তে আস্তে করে কাজ শুরু করে দিছে। আর গ্যাস একবারই চলে গেছে, আজকে গ্যাস একবারে অল্প ছিল, অল্প গ্যাস দিয়ে রান্না করতে হবে। আমি আবার পর্দাটি দিয়ে দিতেছিলাম, এত রৌদ্র লাগতেছে, আজকে গরম লাগতেছিল, প্রচুর গরম। আর সকালবেলা অনেক এই রুমটা আমি সুন্দর করে গুছাই ফেলছি, পর্দাটা আমি সুন্দর করে মেলে দিতেছিলাম। তারপর রুটি পাস্তা হিসাব করছি। অল্প গ্যাসে রুটি বাজলে না হইতে চায় না, বেশি গ্যাস লাগে রুটি বাজতে। এটা সুন্দর করে আমি রুটিটা বাইজা নেব, 3টা রুটি বাজবো। 3টা রুটি বেজে আমি তো সকালবেলা কিছু খাই না, আমার হাজব্যান্ডের জন্য 3টা রুটি বেজে তারপরে হলো দোকানে দিয়ে দেবো। এখানে এক চুলায় হলো আমি তরকারি কষাচ্ছিলাম, গ্যাস তো চলে গেছে, রুটি ভাজা শেষ হয়ে গেছে। তারপর এক চুলায় তরকারি কষাইছিলাম। আজকে বেগুন দিয়ে মাছ রান্না করব। মাছটা আমি আগেই ভাইজা রাখছিলাম, এখন তরকারিটা আমি কষাই নিতেছিলাম। এখানে বেগুনটা আমি কাইটা রাখছিলাম, বেগুনটা আমি দিয়ে দিতেছিলাম। আজকে শর্টকাটে ভিডিও করছি, আজকে কোনো লং ভিডিও না। আজকে আমার শরীরও ভালো লাগতেছিল না, মন চাচ্ছিল না ভিডিও করতে, তারপর আপনাদের জন্য একটু করলাম। ভালো লাগে আপনাদের দেখতে, আমারও ভালো লাগে, আপনারা কমেন্ট করেন সুন্দর সুন্দর। তারপর হলো এটা একটা চাকরির মতন, এটা করতেই হবে। আর এটার ভিতরে যদি আমি ঢুকছি, এটা দিতেই হবে ভিডিও। এখানে হলো আমি বেগুনটি সুন্দর করে কষাবো, কষানোর পরে হলো ডাইকা দিব 5 মিনিট, যত গ্যাস নাইকা 5 মিনিট ডাইকা দিয়ে কষাবো। কষায় পানি দিয়ে দিব, পানিটা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিছি, উঠে নিয়ে আসতে পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে কালারটা আজকে তরকারি সুন্দর হয়েছে। ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতাটা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে নামাই ফেলবো তরকারিটা। 5 মিনিট রাখে ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ জাল দিতে দেন। আর আমি রসা অল্প রাখছি, মাখা মাখা। আজকে বেগুনের তরকারি রান্না করছি, বেগুনের তরকারিটা মাখা মাখা আমার কাছে অনেক ভালো লাগে। আর বেগুনের বাসি তরকারি দিয়া তারপর হলো শুকনো মরিচ দিয়ে অনেক খাইতে অনেক মজা। এখানে আবার আজকে রান্না করবো, ভাজি করবো, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করবো। আমার কাছে অনেক ভালো লাগে, আপনারা এবার বানিয়ে খাইয়ে দেখেন চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি কুচি করে দিছি। এখানে হলুদ দিয়ে দিলাম, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব। ফ্রোজেন চিংড়ি মাছ করে রাখি উস্তা ভাজি করলা ভাজি খাইতে। তারপর হলো 1 চামচের মতন আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে আবার একটু বেশি দিছি। তারপর এটা সুন্দর করে নাড়াচাড়া দেবো, 5-6 মিনিট এটারে সুন্দর করে ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে তারপরে পানিটা শুকিয়ে তারপর করলাটা আমি লবণ দিয়ে ধইলা রাখছিলাম, ধইলা তারপরে এখানে দিয়ে দিব। আমি পানি মানি আর কোনো কিছু দেবো না, এই যে করলাটা এখন দিয়ে দিব। আপনারা এইভাবে ভাজি করে খাইয়ে দেখেন, ভাল লাগবো, অনেক সুন্দর। এই যে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলো 2 মিনিটের জন্য ঢাইকা রাখবো। কাঁচামরিচ দিয়ে দিছি, লগে লবণ দিয়ে দিছি। আমি তো সাথে প্রথম লবণ দিইনি, যে এখন ভাজির উপরে লবণ দিলাম। এভাবে আমার মা রান্না করে ভাজিটা, অনেক ভালো লাগে খাইতে। আপনারা কমেন্টে বলবেন কার কার দেশে এভাবে ভাজি খান। আমার তো অনেক ভালো লাগে ভাজি খাইতে, চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করলা ভাজি, তারপরে হলো ভেন্ডির তরকারি চিংড়ি মাছ দিয়ে অনেক ভালো লাগে খাইতে। এখানে হলো সুন্দর করে ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে ফেলবো। এখন আবার মেয়ে গোসল করবো, ছেলেকে গোসল করাবো, নামাজ পড়বো, তারপরে মেয়েকে আনতে যাবো। 2টা বাজে, 2:30 বাজে যাবো মেয়েকে আনতে। এখানে আবার খালাকে আটা গোলাই দিলাম, খালা আবার রুটি বানাচ্ছিল। আর আমি আবার একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য, কীভাবে রুটি বানাইতে হয়। আর পাকায় না বেলুনি ফ্রিজ থেকে এভাবে রুটি বানাইলে অনেক ভালো লাগে। আমি তো এভাবে বানাই রুটি, আজকে খালার দিয়ে আমি বানাই, আজকে খালার দিয়ে বানাচ্ছিলাম। আজকে এক্সট্রা কোনো কাজ ছিল না দেখে খালারে বললাম আপনি একটু বানাই দিয়ে যান রুটিটা, আমার তো ভালো লাগে না। আমিও রুটি বানাইতে পারি, খালায় রুটি বানাইতে সুন্দর করে, খালায় আমার মতো রুটি গোল করে বানাইতে পারি। এক সময় ছিল 20টা 30টা করে রুটি বানাইছিলাম। তারপরে হলো এই যে খালা কাজ করে যাওয়ার পরে মেয়েকে স্কুল থেকে আনলাম, 3টা বাজে, এত বৃষ্টি আরম্ভ হয়েছে, অনেক সুন্দর বৃষ্টি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, একটা বৃষ্টি অনেক।